গৃহবধূ খুনের অভিযোগে শ্বশুরবাড়ির 3 জনকে গ্রেপ্তার করল করণদিঘি থানার পুলিশ। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার টুনিভিটা গ্রামে। জানা যায়, করণদিঘি থানার টুনিভিটা গ্রামের বাসিন্দা হুসেন আলী সঙ্গে ভিক্ষমপুরের বাসিন্দা চামেলি খাতুনের গত 8 বছর আগে বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা চামেলির উপর টাকার জন্য শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেন। সমস্যা সমাধানের জন্য একাধিকবার গ্রাম্য সালিসি হয়েছিল, তবে সালিসির পর কয়েকদিন যেতে না যেতেই আবারও চামেলির উপর অত্যাচার শুরু করত তার শ্বশুরবাড়ির লোকেরা। শনিবার সকালেই চামেলির মৃত্যুর খবর বাবার বাড়িতে পৌঁছলে তড়িঘড়ি তারা পৌঁছন চামেলির বাড়িতে। তাদের অনুমান, চামেলিকে প্লাস্টিকের দড়ি দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের কাছে স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং দেওরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। সেখানেই থেকে দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে 24 ঘন্টার মধ্যেই স্বামী হুসেন আলী সহ শ্বশুর আজিম উদ্দিন, দেওর শামাউদ্দিন হক এই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতদের ইসলামপুর আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। তবে মৃতার স্বামী সমস্ত অভিযোগকে নাকচ করেছে। তার দাবি, পরিবারের লোকের অনুপস্থিতিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে। আমার স্ত্রী। কেন মেরেছেন তাকে? মারিনি। কে মেরেছে? ও নিজে নিজে আত্মহত্যা করেছে। আপনাদের নামে অভিযোগ হয়েছে তো 3 জনের নামে? এখন হয়েছে তো এখন কি করব? এখন শ্বশুরবাড়ির লোক অভিযোগ করেছে, লিখিত অভিযোগ করেছে। আমরা তো আর ছিলাম না বাড়িতে যখন যে সময় আত্মহত্যা করে। কোথায় গেছিলেন? চায়ের দোকানে গেছিলাম। শ্বশুরবাড়ির লোক অভিযোগ করেছে আপনারা 3 জনের বাবা ছেলে মিলে আপনারা মেরেছেন। স্যার এখন হতে পারে মেরে ফেলেছি, আমরা তো কিছু জানি না। আপনার কি হবে? আমার বৌমা। কি করে মারা গেল? ফাঁসি টেনে মারা গেল। অভিযোগ করছে শ্বশুরবাড়ির লোক আপনারা মেরেছেন। দেখেন, অভিযোগ করতে পারে কিন্তু পুলিশ আপনাদের কেন অ্যারেস্ট করেছে? অভিযোগ করার জন্য আমাকে অ্যারেস্ট করেছে। নাম? আইসুদ্দিন হক। কোথায় বাড়ি? ভিক্ষমপুর। আচ্ছা, যে মারা গেছে সে কে হবে? আমার ভাস্তি। কি নাম তার? চামেলি খাতুন। কত বছর বয়স? 26 বছর। কবে বিয়ে হয়েছিল? 8 বছর হলো প্রায়। কোথায়? টুনিভিটা হুসেন আলীর সাথে। আচ্ছা, কিভাবে মারা গেল? এখানকার গ্রামবাসীর মধ্যে খবর পাই যে উনি মারা গেছেন। আমরা এসে দেখি যে মৃত্যু অবস্থায় বেডে শুয়ে রাখানো আছে এবং গলার মধ্যে যেমন রশি টানে পেঁয়াজ দিয়ে যে চেপে শ্বাসরুদ্ধ করে সেরকম একটা দাগ রয়েছে স্পটে। কিভাবে বুঝলেন কে মারতে পারে? আমরা বুঝলাম যে ওনার শ্বশুর শাশুড়ি, ওনার হাজব্যান্ড ওরাই মেরেছে। কারণ এর আগেও সালিশ বসছিল, বারবার ওই টাকা নিয়ে এসো, বাবা টাকা নিয়ে এসো, তাদের প্রতিবাদ করে আনবো না। গ্রাম সভা বসছিল। হ্যাঁ, গ্রাম সভা বসেছিল। ওই জন্যই আবার পুনরায় বলছিল যে টাকা নিয়ে এসো। সে টাকা আনতে না রাজি হওয়ার জন্যই তাকে শ্বাসরুদ্ধ করে গলাতে রশি দিয়ে মারানো হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে? আমরা অনুমান করলাম যে গলায় দুটো দাগ রয়েছে এবং প্লাস্টিকের রশি দিয়ে তাকে জোর করে টেনে মারা হয়েছে। লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কজনের নামে? 4 জনের নামে। কে কে? ওনার স্বামী, শ্বশুর শাশুড়ি এবং ওনার দেওর। কি নাম তাদের? ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে হুসেন আলী, আজিম আলী, সিমুল বিবি, সামিউল আলী। পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, 3 জনকে করেছে। কি চাইছেন? আমরা তাদের পুলিশ ভেরিফিকেশনের পরে তাদের কঠোর শাস্তি দাবি করছি। করণদিঘি থেকে অভিরাজ পোতের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।